রাত কিন্তু গভীর হয়ে যাচ্ছে, 12টা 15 মিনিট ঘড়িতে সময়। আমি দুই দলের খেলোয়াড়বৃন্দকে অনুরোধ জানাবো দ্রুত লাইন আপ করতে এবং শেষ ম্যাচের রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জামাল উদ্দিন। বর্তমান ঝিনেদা টিভি কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের যারা গর্বিত স্পন্সর, আমি তাদের নাম ঘোষণা করছি: সৌরভ স্পোর্টস, উজ্জ্বল ওয়াশ অ্যান্ড অপটিক্যাল, নিউ সালাম স্যানিটারি, হাজি বিরিয়ানি হাউস, আসিয়া ইলেকট্রিক, নূর ডায়াগনস্টিক সেন্টার, মেসার্স আলাউদ্দিন ট্রেডার্স, থ্রি পিস অ্যান্ড শাড়ি মেলা, স্বপ্নচারু মেটালিক, আসিফ ওয়াশ অ্যান্ড অপটিক্যাল, মেডিপ্লাস ডায়াগনস্টিক সেন্টার এবং শিশু মেলা। এবং আমাদের সুন্দর যে ধারাভাষ্যের ব্যবস্থা করেছেন শব্দের, ব্রাইট সাউন্ড, ধন্যবাদ জানাচ্ছি ব্রাইট সাউন্ডকে তাদের এই সুন্দর যে সাউন্ড সিস্টেম আমাদেরকে সরবরাহ করেছেন তার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে নোমান ফুটবল একাডেমি এবং দুধসার ফুটবল একাডেমির মধ্যে আজকের দিনের শেষ ম্যাচ। আশা করি আরেকটি দুর্দান্ত ম্যাচ আমরা উপভোগ করতে যাচ্ছি। ফুটবল যে দর্শক টানে এবং ফুটবল যে বাঙালির প্রাণের খেলা, তার প্রমাণ কিন্তু এখনো এই মাঝরাতে আমাদের মাঠের চারপাশে যে দর্শক, সেই দর্শক কিন্তু প্রমাণ করে যে বাংলার প্রাণ এই ফুটবল। আমি আবারও দুই দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করছি। দুধসার ফুটবল একাডেমির খেলোয়াড়বৃন্দ হলেন আকিব, সুমন, গাজী, অবুজ, শাহেদ, সোনা, রিফাত, সাগর এবং আশিক। পক্ষান্তরে যারা নোমান ফুটবল একাডেমির হয়ে মাঠ কাঁপাবেন তারা হলেন তামিম, তুহিন, রাব্বি, মাহি, সোহান, ইয়াদ, আবুজার, তবু এবং অন্তর। দুই দলের খেলোয়াড়বৃন্দের জন্য অগ্রিম শুভকামনা। জাকির ভাই ওই দেখেন জাকির ওই সামনে ক্যামেরাটা ওই দিক ধরে এই যে ওই জাকির ভাই আমার রেফারির লম্বা বাঁশি, এরই মধ্য দিয়ে শুরু হলো আজকের টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ, অর্থাৎ আজকের দিনের শেষ ম্যাচ। সাদা জার্সি পরে খেলছেন দুধসর একাডেমি এবং নীল জার্সি পরে খেলছেন নোমান ফুটবল একাডেমি। আক্রমণে দুধসার ফুটবল একাডেমি একজন দুজনকে কাটিয়ে দারুণ ভাবে আক্রমণের চেষ্টা বাধাপ্রাপ্ত।
বল গোল লাইনের বাইরে, কর্নার কিক। আবার আক্রমণে দুধসাগর ফুটবল একাডেমি, দুর্দান্ত একটি প্রচেষ্টা ছিল, শেষ পর্যন্ত কিন্তু বাধাপ্রাপ্ত। আবার আক্রমণে দুধসাগর ফুটবল একাডেমি, এবার বাম প্রান্ত দিয়ে প্রান্ত বদল করে খেলার চেষ্টা, বলতে না বলতেই বল সাইড লাইনের বাইরে। আবার বল পার্শ্ব রেখার বাইরে, দুধসাগর ফুটবল একাডেমির অনুকূলে বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বলতে না বলতে আবার বল পার্শ্ব রেখার বাইরে, দুধসাগর ফুটবল একাডেমির অনুকূলে। নোমান ফুটবল একাডেমির খেলোয়াড় কিন্তু এখনো কিন্তু তারা খেলার সেই ছন্দ ফিরতে পারেননি। প্রথম থেকে যেন একটা খেই হারিয়ে ফেলার মতো অবস্থা, কিছুটা এলোমেলো ফুটবল আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। আজকের দিনের সর্বশেষ ম্যাচে কর্নার কিক নোমান ফুটবল একাডেমির অনুকূলে, রাখতে পারলেন না আক্রমণে দুধসাগর ফুটবল একাডেমি, বাধাপ্রাপ্ত। বিধিসঙ্গত ভাবে বাধা না দেওয়ার কারণে ফাউল, ফ্রি কিক দুধসাগর ফুটবল একাডেমির অনুকূলে। আবারও খেলা শুরু হয়েছে, ভুল পাস, বল গোল লাইনের বাইরে, গোল কিক নোমান ফুটবল একাডেমির অনুকূলে। মধ্যরাতের এই ফুটবল আয়োজনের শেষ ম্যাচ, এখনো কিন্তু অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি মাঠে। ধন্যবাদ জানাই সকল দর্শক শুভানুধ্যায়ীদের যারা আমাদের এই টুর্নামেন্ট বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থা, ঝিনাইদহ জেলা পুলিশ, ঝিনাইদহ প্রেস ক্লাব এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের এই টুর্নামেন্ট বাস্তবায়নের জন্য সহযোগিতা করেছেন, প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমরা। তিনি বিধিসঙ্গত ভাবে বাধা প্রদান করেন, যার কারণে লাল কার্ড, দুঃখিত হলুদ কার্ড দেখলেন। রেফারি জামাল উদ্দিন তিনি কিন্তু হলুদ কার্ড দিয়ে সতর্ক করলেন একজন খেলোয়াড়কে। প্রথমার্ধের খেলা চলছে, ফুটবলের যে তেজ অনেকটাই কিন্তু এই মধ্যরাতে মিয়মান, অনেকটা ধীর গতির ফুটবল কিন্তু আমরা লক্ষ্য করছি। দুধসাগর ফুটবল একাডেমি বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা ছিল, রাখতে পারলেন না, বল গোল লাইনের বাইরে, গোল কিক, দূরপাল্লার শট, বাধাপ্রাপ্ত। বর্তমান ঝিনাইদহ টিভি কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ, নোমান ফুটবল একাডেমি 0, দুধসাগর ফুটবল একাডেমি 0। এই অবস্থায় ধারাভাষ্যের পরিবর্তন, ধারাভাষ্যে আসছেন শফিক ভাই।
চেষ্টা নিয়ে বল বাড়িয়েছিলেন, কিন্তু শেষমেশ কোনো লাভ হলো না। সাদা জার্সি পরিহিত প্লেয়ারের বেশ দারুণ আক্রমণও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আবারও বলটি পায়ে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু সাইড লাইনের বাইরে দিয়ে বল চলে গেলেন। একটি লম্বা শট দিয়েছিলেন, আবারও কিন্তু আবারও চমৎকার চেষ্টা, কিন্তু শেষমেশ বল রাখতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল, কিন্তু অবশেষে সাদা জার্সি পরিহিত প্লেয়ার কিন্তু পায়ে বল রাখতে পারেননি এবং সাইড লাইনের বাইরে তারা কিন্তু বেশ চমৎকার ভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে কিন্তু বল টানার চেষ্টা করছেন। বল কিন্তু মিড মাঠের ভেতর থেকে সামনে নিয়ে আগার চেষ্টা করেছিলেন, কিন্তু নীল জার্সি পরিহিত প্লেয়াররা কিন্তু আক্রমণের একটি বেশ বড়সড় চেষ্টা নিয়ে আগাচ্ছিলেন, কিন্তু সেই আগানোর কিন্তু গুড়ে বালি হয়েছে এবং তারা কিন্তু বল পায়ে রাখতে পারেননি শেষমেশ। আবারও কর্নার কিক, বল সাদা জার্সি পরিহিত প্লেয়ার, কিন্তু না, আবারও বল কিন্তু সাইড লাইনের বাইরে। সাদা জার্সি প্লেয়ারের অনুকূলে বল ছোট করে পিছিয়ে কিক দিলেন, বলটা আবার টানার চেষ্টা, এখনো কিন্তু তারা ছোট করে পায়ে রাখতে ব্যর্থ হয়েছেন। বল টানার চেষ্টা, কিন্তু ব্যর্থ হলেন সেই নীল জার্সি পরিহিত প্লেয়াররা। সঠিকভাবে গোল পোস্টে কিন্তু সেই আক্রমণাত্মক ভঙ্গিতে বল দিতে ব্যর্থ হয়েছেন। বেশ চমৎকার ভঙ্গিতেই কিন্তু নীল জার্সি পরিহিত প্লেয়ার আক্রমণের চেষ্টা করছে, কিন্তু বল কিন্তু পায়ে খুব কম থাকছে। পা পরিবর্তন, সাদা জার্সি পরিহিত প্লেয়ারের পায়ে বল লাগানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি আবারও ছোট করে একটু আঘাতপ্রাপ্ত হলেন। বল কিন্তু সাদা জার্সি পরিহিত প্লেয়ারের অনুকূলেই রয়েছে। ফ্রি কিক দেওয়ার সময় নিচ্ছেন এবং সেই আক্রমণ করার যে চেষ্টা সেটা কিন্তু বরাবর রয়ে গিয়েছিল, কিন্তু এই চেষ্টাটি আবারও ব্যর্থ হয়ে গেল। গোল পোস্টের অনেক উপর দিয়ে বল বাইরে চলে গেল। বর্তমান ঝিনাইদহ টিভির আয়োজনে নাইট ফুটবল টুর্নামেন্টের শেষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দুধসর ফুটবল একাডেমি এবং নোমান ফুটবল একাডেমির মধ্যে। বেশ চমৎকার প্রতিযোগিতামূলক খেলা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দুটোই কিন্তু বেশ শক্তিশালী দল বলে আমাদের মনে হচ্ছে। প্রিয় দর্শক, অতিথি সারিতে এখন লক্ষ্য করতে পারছি বর্তমান ঝিনাইদহ টিভির সম্মানিত উপদেষ্টা জনাব জাকির হোসেন, এখনো উপস্থিত রয়েছেন আয়োজক কমিটির প্রধান সুলতান আল ইকরাম। এখনো এই মধ্যরাতে এখনো কিছু দর্শক কিন্তু মনোনিবেশ করেছেন খেলা দেখাই। কথা বলতে বলতে আবারও আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু সাদা জার্সি পরিহিত প্লেয়াররা। দুধসর ফুটবল একাডেমি সাদা জার্সি এবং নোমান ফুটবল একাডেমির নীল জার্সি নামের সাথেই কিন্তু চমৎকার ৬ এবং ৯ বেশ মিল রয়েছে, আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, রাত যত ক্রমশ হচ্ছে ততই কিন্তু প্রকৃতি কিন্তু ক্রমশ কিন্তু সেই উত্তাপকে কাটিয়ে বেশ সুন্দর একটি নাতিশীতোষ্ণ ওয়েদার আমাদেরকে উপহার দিচ্ছে। এই চমৎকার ওয়েদারে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে কিন্তু দুইটি দলই এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু সেই গোল দেখার সৌভাগ্য এখনো হয়নি কোনো দলের পক্ষ থেকেই। আবারও
আবারও সাদা জার্সি পরিহিত প্লেয়ারের লম্বা একটি শট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভুল শটের কারণে বলটি জায়গা মতো পৌঁছায়নি। আবারও কিন্তু মিড মাঠ অতিক্রম করে ডি বক্সের ভেতর থেকে একটি লম্বা শট দিলেন। আবারও আক্রমণের চেষ্টা, আবারও খুব চমৎকার ভঙ্গিতে কিন্তু বল পায়ে রেখেছিলেন সাদা জার্সি পরিহিত প্লেয়ার, কিন্তু গুরুত্বপূর্ণ কোনো ফলাফল কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। নীল জার্সি পরিহিত প্লেয়ার আবার একটি লম্বা শট দিয়েছিলেন, কিন্তু গোলপোস্টের বেশ পাশ দিয়ে বল বাইরে চলে গেল। আমরা কিন্তু বেশ লক্ষ্য করছি আক্রমণাত্মক ভঙ্গিতে দুইটি দল থাকলেও সাদা জার্সি পরিহিত প্লেয়ার দুধসরের আক্রমণটা কিন্তু বেশ ভালোই লক্ষ্য করতে পারছি, কিন্তু পক্ষান্তরে নীল জার্সি পরিহিত প্লেয়ারদের আক্রমণও যে কম হচ্ছে সেটি কিন্তু বলাই বাহুল্য। আবারও সাদা জার্সি পরিহিত প্লেয়ারের অনুকূলে বল, ছোট করে পাস দিয়ে আগানোর চেষ্টা করলেন, সুন্দরভাবে কিন্তু তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন বলকে ডি বক্সের ভেতর থেকে, কিন্তু আসলে কাজে লাগাতে পারছে না। যতটা চেষ্টা করছেন, যতটা চমকপ্রদ অভিনব পদ্ধতিতে তারা ডি বক্সের ভেতরে বলটিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু শেষমেশ সেই পায়ের জাদুটি কিন্তু এখনো দেখাতে পারছেন না। আমরা লক্ষ্য করতে পারছি সাদা জার্সি পরিহিত প্লেয়ারদের আক্রমণ, এবং শতকরা যদি আমরা 70% আক্রমণ কিন্তু সাদা জার্সি পরিহিত প্লেয়ারের পা থেকে আসছে। আবার আক্রমণের চেষ্টা এবং গোলের সম্ভাবনা, কিন্তু থাকলো নোমান ফুটবল একাডেমিকে একেবারে মনে হয় বোকা বানিয়ে একেবারে গোল পোস্টের ভেতরে বলকে চালান করে দিল সাদা জার্সি পরিহিত প্লেয়ার। আবারও 1-0 গোলে এগিয়ে থাকলো দুধসর ফুটবল একাডেমি। খুব চমৎকার খেলছে কিন্তু তারা, এই ব্যাপারটি কিন্তু বলতেই হবে, স্বীকার কিন্তু করতে হবে। এই আক্রমণ কিন্তু বেশ সময় ধরে তারা চেষ্টা করছিল, কিন্তু এই আক্রমণের যে ফলাফলটা কিন্তু সেটা শেষ অংশে কিন্তু তারা দেখাতে পেরেছে জনগণকে। এখনো কিন্তু বেশ চমৎকার, কিন্তু নোমান ফুটবল একাডেমি কিন্তু চেষ্টা করলে সেই চীনের প্রাচীরের মতো করে এই বলটিকে আঘাত করতে পারত, কিন্তু আবারও বাঁশির ফুটবল লক্ষ্য করতে পারছি। খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ্য করতে পারছি আমরা। নীল জার্সি পরিহিত প্লেয়ার নোমান ফুটবল একাডেমির প্লেয়ার প্লেয়াররা এবং খুব সুনিপুণ দৃষ্টিভঙ্গি নিয়ে মার মুখে ভেঙে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। আবারও কিন্তু সাদা জার্সি পরিহিত প্লেয়ারের পায়ে বল এবং তাদের অনুকূলে কিন্তু এই বল আছে। আবারও আক্রমণের চেষ্টা, কিন্তু পায়ে বল রাখতে পারেননি নীল জার্সি পরিহিত প্লেয়ার। ইচ্ছে করেই কিন্তু বলকে মাঠের বাইরে চালান করে দিলেন। আবারও কর্নার, এবং এই কর্নার থেকে আবারও সাদা জার্সি পরিহিত প্লেয়াররা কি ফলাফল বয়ে নিয়ে আসছে তাদের দলের জন্য সে বিষয়টি কিন্তু লক্ষ্যমান। একটি চায়ের প্রয়োজন, একটি চিনি বাদে চা নিয়ে আসলে খুব খুশি হতাম। গলা ভেঙে যাচ্ছে। আক্রমণের চেষ্টা, কিন্তু বলকে পায়ে রাখতে পারেননি, দুর্ভাগ্য। কিন্তু বল আবারও অনেক উপর দিয়ে সাইড লাইনের বেশ বাইরে। আবারও নীল জার্সি পরিহিত প্লেয়ারের পায়ে বল, তাদের অনুকূলেই বল রয়েছে। পা বদলের চেষ্টা ছিল, কিন্তু বেশ লম্বা একটি বড় সজোরে শট দিয়েছিলেন। আবারও আক্রমণাত্মক ভঙ্গিতে সাদা জার্সি পরিহিত প্লেয়ারের পায়ে বল, কিন্তু ইচ্ছে করেই কিন্তু নীল জার্সি পরিহিত প্লেয়ার বলকে মাঠের বাইরে চালান করে দিলেন। আবারও রেফারির বাঁশিতে কর্নারের শুভ সংকেত। প্রথম
চলছে, কিন্তু এর মধ্যেই একটি গোলের দেখা পেয়েছেন দুধসার ফুটবল একাডেমি। আমরা মনে হচ্ছে কেন জানি নোমান ফুটবল একাডেমি বেশ চাপেই রয়েছেন তারা। বলকে সুযোগ পেলেই কিন্তু মাঠের বাইরে চালান করে দিচ্ছেন। আবারও সাদা জার্সির পায়ে বল, এবং তারা কিন্তু বেশ চমকপ্রদ ভাবেই কিন্তু তারা খুব চমৎকার পাস কিন্তু তারা দিচ্ছেন, চেষ্টা করছেন। শেষ ম্যাচের প্রথমার্ধে মুহূর্তের খেলা, আর অল্প কিছুক্ষণের বাকি আছে প্রথমার্ধের। দুধসার ফুটবল একাডেমি তারা 1-0 গোলে এই মুহূর্তে এগিয়ে। পাল্টা আক্রমণের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। বিধিসঙ্গত কারণে, বাধা না দেওয়ার কারণে ফাউল ফ্রি কিক দুধসার ফুটবল একাডেমির অনুকূলে। দুধসার ফুটবল একাডেমি তারা কিন্তু দারুণভাবে নিজেদের মধ্যে দেওয়া নেওয়ার মাধ্যমে খেলা এগিয়ে নিয়ে যাচ্ছেন। দারুণ বোঝাপড়া নিজেদের মধ্যে। একজন খেলোয়াড় দুধসার ফুটবল একাডেমির উঠে দাঁড়িয়েছেন অবশ্য। দূরপাল্লার শট ছিল, বাধাপ্রাপ্ত কর্নার কিক। আমি একটু রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, প্রধান রেফারি। খেলা যেহেতু 20 মিনিট, একটু সময়টাকে গুরুত্ব দিতে হবে এবং সময়টা দেখার অনুরোধ করছি। কেন যে এত লেট হচ্ছে আমরা আসলে এখনো বুঝতে পারছি না। প্রথমার্ধের খেলা কিন্তু এখনো চলছে। মেলবে না।
তেল নিচাই লাভি নিও মিল্টন কমিটি বক্সে এ শফিক ভাই কি বলেছে তো বললেন না শফিক ভাই এই শফিক ভাই আম্মু 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 আম্মা আম্মা হ্যাঁ বলছে আম্মা আম্মা না বাবা বাবা মাম্মা মাম্মা আরে না যেটা ওই রাস্তায় দিলে ওই নিয়ে আমি স্টার দিয়ে দিয়ে
কিসের মোবাইল নাম্বার কার আচ্ছা তোর কাছে আছে আছো দিবানে না হলত দিলাম ঠিকই মনে হয় আপনি বিড়ি জগৎ না দেয় না কালকে কেউ ভাই দুটো বিড়ি নিলেন আজকে না দিলে কাল করবো নালে নগদ টাকা দেবো কিনে আনবো মশাইতে দিই আমরা মশা ফেলাম উঠে ঈদগায় উঠবি ঈদগায় উঠবি হ্যালোদিন এইটা একটু সুদা করবি এই পাশেরটা হ্যালোদিন কালকে ভালো ভালো তো সাহায্য আনতে হবে এই দেখো হওয়া বন্ধ তোমাদের ক্যামেরা যে লাইট থাকে সান লাইট ওইটা নেই ওইটা থাকলে তো হয়। শেড আছে অন্য দিকে শেড আছে অন্য দিকে নিয়ে বল কিনতে বল একটা আর নালে বল কত করে ওরে চকলেট মারা যাবে না ভাই কি আরে ওরে বিক্রি আছে ভালো থাকে ঠিক আছে দেখতাম কি মারা যায় টান টান করে দে আরে একেবারে আলো কমে আছে ওই আমরা কি হবে এই না আজকে লাইনে দিয়ে ক্যামেরা গ্লাস সবাই থাক 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 সব দলের বল টিমের বল থাকে না টিমের থাকে বলা যায়
বল দেওয়ার কারণে এরম ভাই সত্যি আরেকটা ম্যাচের সাথে চান্স দিয়ে দিলাম কালকে তাহলে আর ঝামেলা আছে প্লেয়ার নাম বই পড়ে যাচ্ছে বিল্ডিং ছাদে কালকে বল লাগবেন সাইড আর ভালো লাগছে একটু ক্যামেরার সামনে মুখটা নিই আবার কোন ব্যাকেরি ছট ব্যাকেরি ছট ব্যাকেরি ছট মনে আছে খেলা খাবি মাঠে আমি খেলা খেলি আমি ছিল গোলকে দিয়ে চলে গেল ফাঁকা
বাইরে ভালো মত না সময় দাপটের লোক গোলাম মধ্যে দিয়ে আর এদিকে লেগে যাবে আমার খেলার কি খেলা থাকা হলো তাহলে সেই ওর আর আমি আর কি করবো আমরা কি করবো সমস্ত প্লেয়াররা তখন আমি পয়সা খরচ নামাজের সাথে খেলা শুরু ধরবে কিনা ও ধারাভাষ্যকার শফিক ভাই ব্যাকটি শট আইলে এগিয়েছেন আর কত হবে কত ভাষা বাপু আর বেরোচ্ছে না ইয়ার সব বলে মাল নেড়ে করে দিত হ্যাঁ সাইড অন্য পুরো না ভাই আর বড় খেলা শেষ হলে যাও না আমাদের সাইড করতে আমি পাস করে এখন ওই বললো যে আমি ওরা কাছে ভাই বলে আগে আমরা ভুলে গেলে বলতে হয় আমার তো কাজ তাকে না বাইরে ওই পাকা রাস্তা পার হয়ে চলে গেছে ওই যে পাকা রাস্তা পার হয়ে গেছে ও টাকা থেকে ওকে সেটা ড্রেন আছে ড্রেনের ভিতর পড়লে হয় জেনে নেই যাবেন না গাড়ি আইল্যান্ডের বাইরে একটা গাড়ি রবার আর ওটা বিরাট বাসা বেঁচে গিয়েছে ভিডিও ওই গাড়ি আবার ঠিক করে তাদের বাসা দিতে আইল্যান্ডে বেরিয়েছে তবে ওই আইল্যান্ডে ওখানে দেওয়া ওইভাবে উচিত না এইটুক রোডের পাড়া আইল্যান্ড ওইটুক রোডের ওই ধন দেওয়া উচিত ওই ট্রেন বাজাতে গাড়ি মেরে দিয়েছে বেঁচে গিয়েছে বিরক্তি আবার রিভারে ধরে বাইরে
এবার গেছে তো লাইট মাইট ধন্যবাদ দুধসর ফুটবল একাডেমিকে। তারা 1-0 গোলে নোমান ফুটবল একাডেমিকে পরাজিত করতে সক্ষম হয়। সকল দর্শক, শুভানুধ্যায়ী সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ধারা বিবরণী থেকে সবাইকে বিদায় জানাচ্ছি। আজকের এই লাস্ট ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই ঘোষণা দিব। শেষ ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ সাব্বির, ম্যান অফ দ্য ম্যাচ। দুধসরের গাজী ম্যান অফ দ্য ম্যাচ। মঞ্চে গিয়ে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বর্তমান ঝিনাইদহ টিভির কর্ণধার সুলতান আল ইকরাম ভাইকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। খেলার একেবারেই শেষে ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অতিথি উপস্থিত রয়েছেন বর্তমান ঝিনাইদহ টিভির উপদেষ্টা মহোদয় এবং চেয়ারম্যান মহোদয়ের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছে। ভাই